আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের যাওয়ার খরচ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে বিভিন্ন ক্যাটাগরির ভিসাতেই কিন্তু বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে। অনেকেই হাই প্রফেশন ভিসা দিয়ে যাচ্ছে, অনেকেই ট্রান্সগার্ড কোম্পানিতে যাচ্ছে, অনেকেই দুবাই ট্যাক্সিতে যাচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের যে ভিসা বা কাজ আছে সেগুলোর উপরে কিন্তু বাংলাদেশ থেকে এখন যাচ্ছে অনেক। দেশটিতে মূলত আপনারা যেতে গেলে কী পরিমাণে আপনাদের খরচ লাগতে পারে আমরা সে বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি সংযুক্ত আরব আমিরাত সম্পর্কিত বিষয়গুলো আপনাদেরকে জানানো। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাতে বর্তমান পরিস্থিতিতে এখন কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিসা কিন্তু ওপেন আছে আমাদের সেখানে যাওয়ার জন্য। এখন কথা হলো আসলে খরচটা কেমন লাগে সংযুক্ত আরব আমিরাতে যেতে। দেখেন, আমরা বিগত দিনগুলোর দিকে যদি তাকিয়ে থাকি, সংযুক্ত আরব আমিরাতে আমরা কিন্তু দেখা গেছে যে 3 থেকে 4 লক্ষ টাকার ভিতরে সেখানে সাধারণ লেবার ক্যাটাগরিতে কিন্তু যেতে পারতাম। তবে বর্তমান পরিস্থিতিতে এখন আসলে সংযুক্ত আরব আমিরাতে ঢোকাটা মানে যেমনটা আমাদের বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভিসা সহজে পাওয়া যাচ্ছে না। তারপরেও কিন্তু বিভিন্ন এজেন্সি ভিসা করিয়ে তারপরে বাংলাদেশ থেকে কিন্তু তারা পাঠাচ্ছে। এক্ষেত্রে খরচ তারা কেমন নিচ্ছে দেখেন, আগের খরচ আর এখনকার খরচ কিন্তু আসলে কখনোই কিন্তু মিলবে না। কারণ আগে সরকারিভাবে কিন্তু ভিসা দিত, সরাসরি লেবার ক্যাটাগরির ভিসা। আর বর্তমান পরিস্থিতিতে এখন শুধুমাত্র স্পেশাল পারমিট পাওয়া কিছু কোম্পানি আছে, যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে ডেলিগেট কর্তৃকভাবে তারা কিন্তু কর্মীগুলো নিচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক একটা এজেন্সি এক এক রকম খরচ নিচ্ছে। কোনো এজেন্সি 4.5 লক্ষ নিচ্ছে, কোনো এজেন্সি 5 লক্ষ নিচ্ছে, কোনো এজেন্সি 4 লক্ষ নিচ্ছে। এটা সম্পূর্ণটাই আপনার ওই এজেন্সি বা আপনার মাধ্যমের উপরে কিন্তু নির্ভর করবে। আপনি যত গ্রাম্য পর্যায়ে যাবেন, যত আপনার স্থানীয় পর্যায়ের লোকজনের মাধ্যম দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, আপনার খরচটা কিন্তু আরও বেশি লাগবে। ঠিক আছে, বর্তমান পরিস্থিতিতে এখন বাংলাদেশ থেকে মূলত সংযুক্ত যাওয়ার যে প্রসেসটা সংযুক্ত আরব আমিরাতে, সেখানে কিন্তু বর্তমানে যে ভিসাগুলো খোলা আছে হাই প্রফেশন, এছাড়া ট্রান্সগার্ড, এছাড়া কিন্তু দুবাই আপনার হচ্ছে রাইডার, সেখানে মোটরসাইকেল যারা চালাতে পারে রাইডার হিসেবে সেখানে কিন্তু কর্মী নিচ্ছে। এর পাশাপাশি আপনার হচ্ছে দুবাই ট্যাক্সি কোম্পানিতেও কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে। যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে, সেক্ষেত্রে আপনি হাই প্রফেশনে গিয়ে সেখানে কিন্তু আপনি যে কাজটা জানেন সেখানে গিয়ে সেই কাজটা করতে পারবেন। মানে সব কিছুই ঠিকঠাক আছে, শুধুমাত্র লেবার ক্যাটাগরিটা যদি খুলে দিত তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো হতো। ঠিক আছে, আর বর্তমানে এখন সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসীরা ছিল, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছিল। সেগুলোর সমস্যার সমাধান কিন্তু দুবাই গভর্নমেন্ট কিন্তু করে দিয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারছেন। এটা নিয়ে কিন্তু অলরেডি টিভি চ্যানেল পত্রপত্রিকাতে কিন্তু নিউজও হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি আমাদের থেকে পেতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।